বাবু, যেটা হচ্ছে যে দীঘার বুক থেকে দুজনকে এনআইএ গ্রেফতার করলো বেঙ্গালুরুতে ক্যাফেতে বোম ব্লাস্টের জন্য, কি বলবেন? পশ্চিমবঙ্গ জেহাদি এবং উগ্রবাদী, রাষ্ট্রবাদী, রাষ্ট্রবিরোধী শক্তিদের স্বর্গরাজ্য। এটা প্রমাণ হয়ে গেল। বহুদিন ধরেই অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছিল এবং এটা আজকে তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম। পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি এবং রাষ্ট্রবিরোধী শক্তিদের স্বর্গরাজ্য বানিয়েছেন। এর আগে কলকাতা থেকে বহু জেএমবি জঙ্গি, এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছে। আজকে এই জিনিস প্রমাণ করে যে এখানে কিভাবে জঙ্গিদের উনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। কদিন আগে তো মধ্যপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছিল কোনো এক জঙ্গি। বিজেপির আইটি সেলের সদস্য হয়ে মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল। উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে। তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন, তার সাথে কিছু নির্ভর করে না। ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে। তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে, যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে, মধ্যপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে, বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন। তা আমার প্রশ্ন, তারা কাঁথিতে লুকিয়েছিলেন। বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঁথিতে, তাদের নেতারা কেন জানতে পারেননি? এটা তো আমাদের প্রশ্ন থাকবে। হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে, তৃণমূল এবার সিট জিতে যাবে, আর না হলে বলুন আপনারা সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের খোঁজ পাননি কোথায় জঙ্গি লুকিয়ে রয়েছে। তৃণমূলের ঘাড়ে এই দোষ চাপিয়ে কোনো লাভ নেই।